দয়ালু ও পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আধ্যাত্মিক চর্চার মাধ্যমে জীবনকে আনন্দময় প্রাণবন্ত করে তোলার উপায় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টপিক। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা যা আপনার অন্ধকার হতাশাগ্রস্ত জীবনকে আলোর দিকে নিয়ে যেতে ভূমিকা রাখবে। আপনাকে যা করতে হবে, প্রথমত আপনি জীবনের উদ্দেশ্য খুঁজে নিন। জীবন এবং জগতের আধ্যাত্ম রহস্যগুলি আবিষ্কার করুন। আপনার সত্তার অন্তরতম গহনে ডুব দিয়ে মুক্তির আনন্দ উপভোগ করুন। আধ্যাত্ম বোধের পথে নির্দেশিত উপায়ে ধীরে ধীরে এগিয়ে যান। গুরুর বা মুর্শিদের সান্নিধ্যে পরমতম সত্য, চরমতম প্রজ্ঞা আর অতুলনীয় আনন্দের অংশীদার হন। আধ্যাত্মিক পথের অভিজ্ঞতা নিশ্চিত কিন্তু অনির্বচনীয়। আধ্যাত্মিক পথে ধাপে ধাপে এগিয়ে যান। শরীর ও মন এবং নফসকে সুস্থ, শান্ত এবং সমন্বিত করুন। প্রথম ধাপ হল সুদর্শন ক্রিয়া শেখা। এই শক্তি সঞ্চারী শ্বাস প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের শরীর, মন ও নফস শান্ত ও নিরাময় হয়ে ওঠে এবং আমাদের ভিতরকার অবদমিত ভার ও উদ্বেগ সহজেই নির্মূল হয়ে যায়। আপনার অনন্ত সত্তার মধ্যে বিশ্রামে ডুবে যান। মৌনাভ্যাস বাহ্যিক অন্তরায় থেকে আমাদের চেতনা ও মনোযোগ সচেতনভাবে সরিয়ে আনার পদ্ধতি আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্তরে নতুন সজীবতা নিয়ে আসে। আমাদের ক্রিয়াশীল মনের ঊর্ধ্বে যাবার জন্য বিভিন্ন শৈলীর মাধ্যমে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অসাধারণ শান্তি ও সজীবী প্রাণময়তা অনুভব করে থাকি। আপনার সত্তার গভীরতাকে অনুভব করুন। ধ্যানের গভীরে ডুবে যাবার জন্য যোগ্য, আচার্য প্রদত্ত বা গুরুমন্ত্রর আবশ্যকতা আছে। সহজ সমাধি ধ্যানে আমাদের যে সহজ একটি শব্দ শেখানো হয় তা মনকে নিয়ে যায় অন্তরতম গভীরতায়। মন এবং স্নায়ুমণ্ডল যখন ব্যাপ্ত নৈঃশব্দে কিছুক্ষণের জন্য মগ্ন হয়ে যায়, তখন আমাদের চিত্তের উন্নতির সব অন্তরায়ে ধীরে ধীরে সরে যায়। নিয়মিত এই ধ্যানের অভ্যাসের ফলে জীবনের গুণগত মানের পরিবর্তন হয়। শান্তি, স্ফূর্তি ও পরিবর্ধিত চেতনা সারাদিন মান সঙ্গী হয়ে থাকে। আশীর্বাদ আশীর্বাদ এর শক্তি লাভ করুন আর রোগ নিরাময় করুন। ব্লেসিং বা আশীর্বাদ নিয়ে আসে প্রাচুর্য আর তৃপ্তি এবং সেই সাথে আমাদের অভিজ্ঞতাকে পূর্ণতার মাত্রা যোগ করে। পূর্ণতার বোধ আমাদের চৈতন্যের এক অপূর্ব বৈশিষ্ট্য। এর দ্বারা আমরা আশীর্বাদের মাধ্যমে রোগ প্রশমনের শক্তি অর্জন করি। আশীর্বাদের শক্তি মানসিক সংবেদনশীলতার এক পূর্ণ প্রকাশ, যা আর্ত ও আতুর এর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেবার মধ্য দিয়ে শান্তি আর ঐক্যের ভাব নিয়ে আসে। আপনার সঞ্চারিত আশীর্বাদ একজনের জীবনকে বদলে দিতে পারে। অনেকেরই এই অলৌকিক অভিজ্ঞতা লাভের সুযোগ হয়েছে। কৃতজ্ঞতার বোধে পুষ্পিত হয়ে উঠুন। কৃতজ্ঞতার মধ্য দিয়ে আমাদের ফুলের মতো ফুটে ওঠা চেতনা পবিত্রতম ও সুন্দরতম মাত্রায় প্রকাশিত হয়। ঈশ্বর, আল্লাহ বা গডের কৃতজ্ঞতা প্রকাশ করুন। যেসব আচার্য বা গুরুরা পবিত্রতার ধারায় অমূল্য প্রজ্ঞা শাশ্বত সময়ের স্রোত ধরে আমাদের জন্য সঞ্চয় করে রেখেছেন। গুরু সেবা, মুর্শিদের প্রতি বা পীরের প্রতি আনুগত্য ও ভক্তির দ্বারা তাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞ প্রণতি জানাই। বিন্দু যখন সিন্ধুতে মগ্ন হয়ে যায়, তখন তার সেই শক্তি অনুভব জাগ্রত হয়ে ওঠে। অনুরূপভাবে আমরা যখন আচার্যজন প্রদর্শিত পথের পথিক হই, তখন অনন্ত শক্তির উৎস আমাদের সম্মুখে উন্মোচিত হয়ে যায়। তাই আসুন,
সকলেই নিজের জীবন আধ্যাত্মিক পথে সঞ্চালন করি, আর প্রাণবন্ত ও স্বাচ্ছন্দ্যময় আনন্দময় সুস্থ হয়ে উঠি। জয় গুরু, জয় মুর্শিদ, জয় হোক সকল সত্য সন্ধানের।